আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায়। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষস্থানীয় 20টি পত্রিকার সংবাদদাতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস ব্রিফিংয়ে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, সরকার দেশে একটা গতিশীল গণমাধ্যম দেখতে চায়। এর জন্য যা যা প্রয়োজন তার সবটুকু করা হবে। একই সঙ্গে তিনি সরকার দেশে মুক্ত গণমাধ্যমের প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। মতবিনিময় সভায় সম্পাদকগণ সাংবাদিকদের জন্য যেসব কালা কানুন আছে সেগুলো বাতিল বা সংশোধনের প্রস্তাব করেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যৌথ বাহিনীর অপারেশন মধ্যরাত থেকে শুরু হয়েছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, গতকালই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মধ্যরাত থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হয়েছে হাতিয়ার কালেকশনের জন্য। আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি, আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাইছি। এদিকে অস্ত্র জমা দেওয়ার ব্যাপারে সিলেটে মাইকিং করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নগরে গেল কদিন ধরে এই মাইকিং করা হয়। সুনামগঞ্জের ছাতক উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে 1,31,00,000 টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। চোরাই পণ্যের মধ্যে রয়েছে ঔষধ, কসমেটিক, বিস্কুট ও মোবাইল ফোন। জব্দকৃত এসব পণ্যের মধ্যে ঔষধের মূল্য 1,24,00,000 টাকা। ছাতক সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ জাবির বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল ছাতক আকিজ প্লাস্টিক কারখানা সংলগ্ন সুরমা নদীর ঘাট থেকে এসব মালামাল উদ্ধার ও জব্দ করা হয়। এই ঘটনায় ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। সিলেট রেঞ্জে নতুন ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের সই করা 3টি প্রজ্ঞাপনে এই বদলির ঘোষণা দেওয়া হয়। এসএমপির নতুন কমিশনার হিসেবে মোহাম্মদ রেজাউল করিম ও ডিআইজি হিসেবে মোহাম্মদ মুশফিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। মোহাম্মদ রেজাউল করিম এডিশনাল ডিআইজি হিসেবে অ্যান্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। এর আগে ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার। ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সিলেটে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে মোহাম্মদ মুশফিকুর রহমান ঢাকা পুলিশের এসপি ছিলেন। সুপার নিউমারের ডিআইজি পদে পদোন্নতি পেয়ে নিয়োগ পেয়েছেন সিলেটে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। এ পর্যন্ত ভবনের 50% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে 2,05,00,000 টাকা। মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। লোকজন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন। কাওয়াদিঘি ও হাকালুকি হাওরের পানি সামান্য হ্রাস পেলেও জুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, জুরি নদী ব্যতীত অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জুরি নদীর পানি বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাওয়াদিঘি ও হাকালুকি হাওরের পানি 1 থেকে 1.5 ফুট কমেছে। জেলা প্রশাসন জানায়, রাজনগর, কুলাউড়া, জুরি ও বড়লেখা উপজেলার 188টি গ্রাম এবং কুলাউড়া এবং বড়লেখা পৌরসভার 7টি ওয়ার্ডের প্রায় 51,000 পরিবার এখনো পানিবন্দী রয়েছেন। চলমান 30টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত আছেন প্রায় 3,000 জন। উপদ্রুত এলাকায় আরো 332 মেট্রিক টন চাল ও নগদ 20,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। এদিকে জেলার কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত 500 জন কৃষকের মাঝে 2,500 কেজি ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সেন্টারে এসব ধানের বীজ বিতরণ করা হয়। খেলার খবর, ফুটবল। সিলেটের যোগীগঞ্জ উপজেলার দক্ষিণ বন মাঠে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাগরণী সমাজ কল্যাণ সংস্থা। গতকাল ফাইনালে তারা 1-0 গোলে পুকুরের একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 18টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 34 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 9 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। আল্লাহ হাফেজ।